জি, আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 9 হুরুফে লিন। সবক নাম্বার 9 হুরুফে লিন। হুজুর, বলছিলাম 9 নম্বর সবক আগেরবারে পুরা দিয়েছিলেন, আজকে 9 নম্বর পুরা দেবে। আচ্ছা, 10 নম্বর হবে তাই তো? ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 10, সুকুন, জজম ও কলকলাইয়ের অনুশীলন। সুকুন, জজম ও কলকলাইয়ের অনুশীলন। যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সুকুন কাকে বলে দেখেন, এই যে ছোট চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাকে সুকুন বলে। ছোট ছোট চিহ্ন, এটাকে সুকুন বলে। এরকম ছোট্ট চিহ্ন হয়, এরকম চিহ্ন, এটাকে বলে সুকুন। তো যে অক্ষরের উপরে ওই যজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। ওই সুকুন যখন হামজার উপরে থাকবে তখন ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নকে বলা হয় সুকুন বা যজম। যে অক্ষরের উপরে এই সুকুন থাকবে, যজম থাকবে যে অক্ষরের উপরে, সে অক্ষরটিকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে। দেখেন, তাহলে সুকুন কাকে বলে চিনে নেন, এটাকে সুকুন বলে। যে অক্ষরের উপরে সুকুন থাকে সেই অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জাকির ভাই পড়েন, জাকির খান মিউট করলেন। ইয়া গাইন ইয়া গাইন के উ, ইয়া নিজের নি, উ নি। জি, ইয়া গইন পেশ ইয়োগ, নুন ইয়া জেরিনি, ইয়োগুনি। ইজরা করেন। উগুনি। ইয়ার উপরে পেশ আছে। ইয়ার উপরে পেশ, ইয়ার উপরে পেশ আছে, পেশ হলো হারাকাত, হারাকাতের পরে আছে টান দেওয়া নিচে, তাড়াতাড়ি করতে হবে। জি। গাইনের উপরে সাকিন আছে, ডান দিকে রক্তের সাথে মিলিয়ে পড়তে হবে। জি। আর ইয়ার তারপর নিচে জেরেছে, বেশি হলে ইয়া, হারাকাত। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দাও হবে। ইয়ার মধ্যে সর্বদা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, যেমন। যেমন উগুনি। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, মিউট করে নেন জাকির ভাই। আচ্ছা, এটি করবেন মঞ্জুর এলাই ভাই, পড়েন এটি। বা, বা, ইয়াজের বি। জি না, ওটা সিন আছে, বা বা। জাবার, বা, সিন বা, জাবার বাস। বা সিন জাবার বাস। জি। জাবার, বায়ের উপরে জাবার এসেছে। জাবারকে হরকত বলা হয়, হরকতকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে জি হয়। না, হরকাতকে তাড়াতাড়ি পড়তে সিনের হয়, উপরে টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আর সিনের উপরে পেশ এসেছে, সাকিন, পেশকে হরকত বলা হয়, হরকত। সাকিন এসেছে, সাকিন আর অক্ষরকে সাকিনকে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা আচ্ছা, মিলিয়ে পড়তে হয়। বলেন, সিনের উপরে সাকিন এসেছে, চিহ্নের উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে ডান সাকিনকে দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, সবাই এখান থেকে মুখস্থ করে উম, নেন। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন। যেমন বাজের,
যেমন বাজের বাসিন গি যাবার বা, বাস। বাসিনজাবার বাস, জি, ঠিক আছে। বাসিনজাবার বাস। ঠিক আছে মঞ্জুর ভাই, মিউট করে নেন। আচ্ছা, হাবিল শেখ ভাই মিউট করলেন। হুজুর আমার দুটো ক্লাস মিস হয়ে গেছে তো আমি একটু দেখি আমাকে একটু পরে ধরেন। আচ্ছা ঠিক আছে। রফিকুল ইসলাম ভাই মিউট করলেন, রফিকুল ইসলাম। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি এটি পড়েন। কাপ জেরকি তাপেস্তু। যে তায়ের উপর ওরা সাকিন আছে, ওই জন্য ডান দিক অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এটা হবে কাফ তাজের কিত। তাজের কিপ। জি, কাফ তাজের কিত। এইটা করেন, কাফের নিচে কাপ জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারকাতকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি না, মঞ্জুর রফিকুল ভাই, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, মনে রাখবেন সবসময়ের জন্য। জি জি জি। হারাকাত কি বলবেন, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তায়ের জি উপরে জি। সাকিন আছে। তার উপরে সাকিন আছে। সাকিন ওলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রফিকুল ভাই, তায়ের উপরে সাকিন আছে, সাকিন ওলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তার উপরে সাকিন আছে, সাকিনের ডান দিকে সাকিন মি- ওলা আ- অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি যেমন হুজুর। কিত। যেমন কিপ। জি, কাপ কাপ তা কাফ তাজের কিত। কাপ তাজের কিপ। ঠিক আছে রফিকুল ভাই, মিউট করে নেন। সৈয়দ মাহবুব আলম ভাই মিউট করলেন। জি ভাই, এটি পড়েন। লাম, ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা। জি, লামের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে সিনের উপরে সাকিন আছে, ইয়ার উপরে। সাকিন, হ্যাঁ সরি, ইয়ার উপরে সাকিন আছে, সাকিনটিকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর সিনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন লাইসা। জি মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। ঠিক আছে, এইভাবে তাহলে আপনারা পড়ে আসবেন। এখানে তাহলে কি বুঝলেন, যে অক্ষরের উপর সাকিন থাকবে সে অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সবাই দেখে নেন, এই চিহ্নগুলোকে সাকিন বলে। আর আপনার এই চিহ্নগুলোকে, এই চিহ্নের অক্ষরগুলো ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মানে যে অক্ষরের উপরে এই সাকিন আসবে সেই অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ইজরা করবেন কি, গয়নের উপর সাকিন আছে, সাকিন আল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সিনের উপরে সাকিন আছে, সাকিন আল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এইভাবে যে অক্ষরের উপর সাকিন থাকবে সেইভাবে ইজরা করবেন। তার উপরে সাকিন আছে, সাকিন আল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, এখন দ্বিতীয় যেটা হবে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এই সাকিন যখন হামজার উপরে আসবে, এই যে এই সাকিন, এই যে হামজা আছে, এই হামজার উপরে যখন সাকিন আসবে তখন এই ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে।
যেমন এইসব হামজার উপরে সব সাকিন আছে, সাকিন টাইপ আসে না, আমি দিয়ে দিচ্ছি। এরকম সব সাকিন আছে হামজার উপরে। জি, তাহলে সাকিন যুক্ত হামজাকে একটু ঝটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। ইজরা কেমন হবে? ইজরাই মুখস্থ করে নেন। ইজরা হবে, হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। সবাই পড়েন, আমি পড়িয়ে দিচ্ছি, আপনারা প্রথমে ইজরাটি মুখস্থ করে নেন। হামজার উপরে সাকিন আছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। সাকিন যুক্ত হামজাকে একটু ঝটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। সাত্তার ভাই মিউট হলেন। জি, যে ইজরাটি কি বললাম? হামজার উপরে সাকিন আসলে ঝাটকা দিয়ে এবং ধাক্কা দিয়ে পড়তে হবে। জি, সাকিন যুক্ত হামজাকে ঝটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। দিয়ে এবং ধাক্কা দিয়ে পড়তে হবে। জি, ঠিক আছে, এটি পড়েন সাত্তার ভাই। ইকরা, ইকর, হামজা কবজের ইকর। ইকরা, জি, হামজা কবজের হামজা কবজের এক, রা জের রা, ইকরা। র, হামজা যাবার র, বললাম না ঝটকা হবে রা এটা। হামজা জবর রা, ইক, জি, ইকর। জি, ইজরা ইকরা, করেন, ইজরা করেন। ইকরা। হামজার নিচে জের এসে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাপের এসে আঙ্কের কফের উপরে অক্ষরের সাথে সাকিন এসে। মিলিয়ে পড়িতে হয়। জি, উম, কফের উপর সাকিন এসে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়িতে হয়। রয়ের ওপর যাওয়ার এসে, রয়ের ওপর যাওয়ার এসে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপর সাকিন এসেছে, হা- হামজার উপর সাকিন এসেছে, ধাক্কা দিয়ে এবং ঝটকা দিয়ে পড়িতে হয়। জি, সাকিন যুক্ত হামজাকে সাকিন যুক্ত হামজাকে ঝটকা দিয়ে ধাক্কা বাদ দিয়ে এবং পড়তে হয়। জি। যেমন, ইকরা, জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, সাত্তার ভাই মিউট করে নেন। আচ্ছা, এটি পড়বেন এমডি শাফিউর রহমান ভাই, পড়েন এটি। শাফিউর রহমান ভাই পড়েন। আমি একটু লেট হয়েছে, আমি ঠিক মতো বুঝে উঠতে পারি না সাকিনটা এটা কিভাবে উচ্চারণ করে পড়তে হবে। জি, তা, হামজা যাবার তা। হ্যাঁ, তা হামজা যাবার তা এটা বুঝলাম। তা হামজা যাবার তা জি, ধাক্কা তারপরে দিয়ে পড়তে হবে। ঝটকা দিয়ে। হ্যাঁ, ঝামটকা দিয়ে। তারপরে তারপরে আছে তা, ওয়াও পেশ তু, তা, তা তু, তা ওয়াকিস তু। হ্যাঁ, তা, তা তু। তু, তা তু। আর নুন, নুন যাবার না। তা, জি, তা তু না। জি, তা, তু না। ইজরা করেন। না, তা, হুম, আম, তায়ের উপরে যাবার আছে। জাবার এসছে, জাবারকে হারাকাত বলে, হারাকাত আড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর হামজা, আলিফের উপর, হামজার উপরে সাকিন আছে, সাকিন যুক্ত হামজাকে। হামজার উপর সাকিন একটু ঝটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। জি, এটা একটু মুখস্থ করে নেন। হামজার উপরে সাকিন আছে, হ্যাঁ, হামজার উপর সাকিন আছে। সাকিন আমার যুক্ত হামজাকে সাকিনকে হামজাকে একটু ঝটকা ঝটকা দিয়ে। বা ধাক্কা দিয়ে পড়তে হয়। জি, তারপরে
ইজরাটি করেন। ধাক্কা দিয়ে পড়তে হবে। পরেরটা। তার তার উপর ধরুন, হ্যাঁ, কফ কফ ইয়াপেস, না, কফের, কফ ওয়াও ইয়াপেস, সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা কফ হবে। সাকিনের ডান দিকে এসেছে, ওয়া ওয়াও মাদ্দা হবে, ওয়া জি মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। আর তার নুনের উপর জাবার এসছে, জাবারকে হারাকাত বলে, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। জি যেমন যেমন তা, যেমন তা তু না, জি তা তু না। তা তু না। জি ঠিক আছে, শাফিউর রহমান ভাই মিউট করে নেন। আচ্ছা, এটি পড়বেন শরীফুল হক ভাই, মিউট করেন শরীফুল হক। ইয়া हमने लगा दिया साया व्यक्ति या ती कब्जा और का या ती का জি ইয়ার উপর যাবার আছে। ये हमने लगा दिया साया व्यक्ति या ती कब्जा और का या ती का জি ইজরা করেন। या ये हमने लगा ইয়ার উপর या যাবার আছে। उससे जावा ইয়ার উপরে যাওয়ার আছে যাওয়ারকে হারাকাত বলে জি তারপরে টান দিয়ে করতে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন আছে। সাকিন আছে সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হয়। হাতটা দিয়ে করতে হয়। জি। তারপরে ইজরা করেন। ইয়া তার উপরে যে তার নিচে জের আছে জেরকে হারাকাত বলে দেখেন ওখানে, তাড়াতাড়ি করতে হয়। ওখানে ইয়া সাকিনের ডান দিকে আছে দেখেন। হ্যাঁ জি ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া তো ইয়া ইয়া সেকেন্ড ইয়া ইয়া সেকেন্ড জের হিসেবে ইয়া মধ্যে বলে ইয়া তাকে মাদ্দাকে। জি একালে ইয়া ইয়া একালে টান দিয়ে করতে হবে। জি কাপড় উপর যাওয়ার এসে যাওয়ারকে হারাকাত বলে তাড়াতাড়ি করতে হবে। জি যেমন ইয়া টিকা। ইয়া ই কা জি ইয়া ই কা ঠিক আছে, তাহলে এগুলো মুখস্থ করে নেবেন যে হামজার উপর সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হয়। আর মাদ্দার ইজরাগুলো দেখে নেবেন, দেখে যাতে ঝট করে দেখেই চিনতে পারেন। কাঁচা আছে ওই জন্য দেখে চিনতে পারছেন না, দেখে নেবেন ওগুলো। ঠিক আছে, মিউট করে নেন ভাইজান। আচ্ছা, আলমাজ ভাই পড়েন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি পড়েন এটি। তা আলিফ জবর তা। হুজুর, আমি এখনই এসে যে জি উপরে যে ইয়ে রয়েছে, জি তা আলি যাওয়ার তা।
মিম পেশ হুম। মু, তা আলিফ না, ওটা সাকিন, তা হামজা যাবার তা, মিম পেশ মু, তা মু। র ওয়াও পেশ রু, তা মুরু, নুন জাবার না, তা মুরু না। তাহমুরুনা। জি, এটা করেন। আলিফ, তা আলিফের ডান যে দিকে জবর এসছে, এখানে হবে না, জবরটি এখানে হচ্ছে কি? এখানে হামজা সাকিন আছে, এখানে হারাকাত ইজরা করেন, তার উপর জাবার আছে। তার উপরে জবর আছে, জবরটা হচ্ছে কি? জাবারটা হচ্ছে হুজুর কি এটা, হারাকাত। এটা কি, এই যে এটা হচ্ছে কি আলিফ, এর আলিফের হচ্ছে কি ডান দিকে আছে, এটা কি হচ্ছে ইয়ে হবে? ওখানে হামজার উপর সাকিন ডান আছে, তো দিকে। ওই জন্য আলিফ মাদ্দা হবে না এটা। ও, তার উপর জাবার আছে। তার উপরে জবর আছে, জবরটি হচ্ছে হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় ধাক্কা দিয়ে। টান, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, হামজার উপর সাকিন আছে। হামজার উপরে সাকিন আছে, একটু ধাক্কা মেরে পড়তে হয়। জি, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হয়। জি, তারপর তারপর মিমের উপরে পেশ আছে, পেশটা হচ্ছে কি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে হচ্ছে কি পেশ আছে, পেশটা হচ্ছে কি হারাকাত, জি হারাকাতের পড়াকে দেখেন, তাড়াতাড়ি। দেখেন অও সাকিনের ডান দিকে আছে। ও, র সাকিনের ডান দিকে আছে। জি, অমাদ্দা এটা কাকে কি বলে? জি, এটা হচ্ছে কি অমাদ্দা বলা হয়। জি, অমাদ্দাকে, অমাদ্দাকে কিভাবে অমাদ্দাকে পড়তে সব, হয়? অমাদ্দাকে সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তারপর আর তারপর নুনের উপরে জবর আছে, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, যেমন যেমন তা মুরুনা। তাহমুরুনা। জি, ঠিক আছে, মিউট করে দেন আলবাস ভাই। তাহলে এখানে যে কায়দাটা হয়েছে, হামজার উপরে সাকিন, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। এই হামজার উপর ছোট্ট সাকিন আছে, এই চিহ্নটাকে সাকিন বলে। তো হুজুর এটা হুজুর এটা কেমন ভাবে ধাক্কা দিয়ে পড়তে হয়? যেমন তা, তা তাহ মুরু। জি, তাহমুরুনা, জি, এরকমই। জি, জি, যেমন এখানে শেষে আছে র, শুরুতে আছে তা, এখানে হুম। আছে ইয়া, এখানে আছে তা, এইভাবে ঝাটকা দিয়ে পড়তে হবে। জি হুজুর। ঠিক আছে, মিউট করে নেন আলমাজ ভাই। এখন দেখেন তাহলে, এখন যেটা হবে, হুরুফে কলকলা পাঁচটি, হুরুফে কলকলা পাঁচটি, হুরুফে কলকলা পাঁচটি কি কি? কফ, ত, বা, জিম, দাল। যার সমষ্টিগত হলো কুতুবুজাদ্দিন। এই যে পাঁচটি, এই পাঁচটি অক্ষরকে হুরুফে কলকলা বলা হয়, কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি অক্ষরকে মুখস্থ করে নিতে হবে, হুরুফে কলকলা পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। সবাই মুখস্থ করে নেন, হুরুফে কলকলা পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। জি, হুরুফে কলকলা পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। মনিরুদ্দিন ভাই মিউট করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হুরুফে কলকলা কয়টি? পাঁচটি। কি কি বলেন?
কফ ত বা জিম দাল। জি, তাহলে এই সাকিন যখন এই পাঁচটি অক্ষরের উপরে আসবে তখন সেটাকে কলকলা করে পড়তে হবে। কলকলা মানে ওর মাখরাজ, প্রতিটা অক্ষরে একটা মাখরাজ আছে আর যেখান থেকে উচ্চারিত হয় ঠিক আছে। সেই মাখরাজে ধাক্কা লেগে আওয়াজটা আলাদা হয়ে যাবে। তাহলে হুরুফে কলকলা পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। আর জিম দাল। এই পাঁচটি অক্ষরকে হুরুফে কলকলা বলা হয়। এই পাঁচটি অক্ষরের উপরে যখন সাকিন আসবে তখন এই পাঁচটি অক্ষর কি হবে, কলকলা হবে, মাখরাজে ধাক্কা লেগে আওয়াজ আলাদা হয়ে যাবে। এর ইজরা কেমন হবে, যেমন বা, বা এর উপরে সাকিন এসেছে, বা হুরুফে কলকলা, ওই পাঁচটি অক্ষরের মধ্যে বা আছে না, ওই জন্য বলতে হবে। জি। জি, বা এর উপরে সাকিন এসেছে, বা হুরুফে কলকলা, তাই বাকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। অন্য অন্য অক্ষরগুলো কি হয়েছে, যে শুধু সাকিন এসছে তো ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, আর এটার ক্ষেত্রে কি হবে, এটা হুরুফে কলকলা, তার জন্য কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এরকম ভাবে তয়ের উপরে সাকিন এসছে, ত হুরুফে কলকলা, তাই তকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সবাই ইজরাটি মুখস্থ করে নেন আমার সাথে সাথে বলে। জিমের উপরে সাকিন এসেছে, জিম হুরুফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, আবার পড়েন, সবাই পড়েন। তয়ের উপরে সাকিন আছে, ত হুরুফে কলকলা, তাই ত্বকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হুজুর, সাকিন কয় প্রকার? সাকিন ওই তো একটাই প্রকার, যেটা উপরে যে উপরে মানে ওটাকে যত। এটা একটা অক্ষরটা আলাদা আর একটা অক্ষর সাকিন দেখছি সেটা আলাদা, এই সাকিনটা আলাদা হয়ে আছে। এই আয়নের মতো যে সাকিনটা রয়েছে ওটা আলাদা, আবার একটা অ এর মতো যে সাকিন রয়েছে ওটা আলাদা। জি না, এই তো সাকিন, এই ছোট্ট চিহ্নটাকে সাকিন বলে, এই ছোট চিহ্ন আছে। হ্যাঁ ওটা তো সাকিন, এই আয়নের যে এর মতো যেটা রয়েছে ওটাও তো সাকিন। এই এটি, এই যে এখানে হ্যাঁ। এটি, এটা হামজা, তো হুম। এটা সাকিন, এটা সাকিন না, এটা তো হামজা। আচ্ছা, ওটা হামজা। জি, ওটা হামজা। আলিফ হামজা ইয়া। জি জি, হুম, ওটা আলিফ তা ধরা হবে না, ওটা হামজা। হামজা ধরা হবে, যে কোর উপরে এই চিহ্ন হুম, আসবে সেটাকে হামজা ধরতে হবে। আলিফের উপরে ওটা চিহ্ন আসবে হামজা। জি জি, ঠিক আছে মনিরুদ্দিন ভাই, প্রথমটি পড়েন। আলিফ। আলিফ হামজা, হামজা পড়তে হবে হাম জি, হাম হামজা বা। হামজা বা জাবার হামজা আব। হামজা বা জাবর আব্বা। জি, ইজরা করেন। হামজার হামজার উপর জাবার এসেছে। বায়ের হামজার উপর জবর এসছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাত টান, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের ডান দিকে, বায়ের উপরে সাকিন বায়ের এসছে, উপরে সাকিন এসছে। বা হুরুফে সাকিনটি কলকলা। বা হলুকের কলকলা, কলকলা ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি, তাই বাকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে বাকে হবে। কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন আব। বাহ, আব্বা। জি, ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। জাকির ভাই মিউট করেন, জাকির ভাই এটি পড়েন। কপ তাজাবর কপ। কত। কপ, জি, বানান ইজরা কপের করেন। উপরে জবর এসছে, কপের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের চুয়াকে টান দেওয়া নিচে তাড়াতাড়ি করতে হবে। তোয়ার উপরে সাকিন এসছে, তোয়া, তোয়া হুরুফে কল্পনা, কলকলা। হয়েছে কল্পনা, তাই হয়েছে কল্পনাকে ডান দিকের অক্ষরের সাথে কল্পনা করে মিলিয়ে করতে হবে। জি, তাই কলকলা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, মাশাআল্লাহ। যেমন আপ, কত। যেমন আপ, কত, 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 কত বলে আওয়াজ চেপে দিলে হবে না, সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে, যেমন কত। যেমন কত। জি,
ঠিক আছে জাকির ভাই, মিউট করে নেন। হাবিল ভাই এটি পড়েন, হাবিল। জি বা পেশ বু, র পেশ রু, বারু। জি না, হামজা। র ওয়াও জিম পে সুরুজ। র ওয়াও জিম পে সুরুজ। র ওয়াও জিম পে সুরুজ। বুরুজ। প্রথমের অক্ষরটা আহ, প্রথমের অক্ষরটা কি বানায়? যে প্রথম অক্ষরটা বা, তারপরে দুটো সাকিন একসঙ্গে রয়ের সঙ্গে ধরে নিতে হবে। বা পেশ বু, র ওয়াও জিম পেশ রুজ, বুরুজ। বা পেশ বা পেশ বু, র রস, র ওয়াও জিম পেশ রুজ, বারুজ, বুরুজ। বুরুজ। জি ইজরা করেন। তার উপরে পেশ আছে। বার উপরে পেশ আছে, পেশকে পেশটি হলো পেশকে হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি রর উপরে পেশ জি, এসেছে, অমাদ্দা কাকে পেশটাকে বলে হাবিল ভাই? বলে হাবিল ভাই, অমাদ্দা কাকে বলে? র মাদ্দা। অমাদ্দা, জি। অ সেখানে ডান দিকে পেশ এসেছে, অমাদ্দা হবে। র মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। জিমের উপরে সাকিন এসেছে। সাকিমকে ডান দিকের অক্ষরের সাথে যে মিলিয়ে পড়তে হবে। এখানে তো কলকলা যেটা করেছে, জিমের উপর সাকিন এসেছে, জিম হুরুফে কলকলা। কলকলা তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। পড়তে হবে। যেমন বুরুজ। বুরুজ। জি ঠিক আছে, এইভাবে পড়াগুলো দেখে দেখে করে নেবেন হাবিব ভাই, মিউট করে নেন। সাত্তার আলী ভাই পড়েন এটি। মহরুজ, মিম পেশ মু, হায়াত, মুহিত, মুহিত, ইয়া মাদা টান দেন। মুহিত, জি ইজরা করেন। মুহিত। মিমের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাকে ইয়া মাদ্দা বলে, সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। ত এর উপর সাকিন এসেছে, তটি হলো, সাকিনটি হলো হুরুফে, ত হুরুফে কলকলা। যেটা বুঝতে পারলাম না। ত হুরুফে কলকলা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়িতে হয়। তাই তকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাই তকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে পড়িতে হয়। যেমন মুহিত। যেমন মুহিত, ইয়া মাদা টান, মুহিত, না ইয়া মাদা টান দিতে হবে, অত শর্টে ছাড়লে হবে না। মুহিত। মুহিত, জি মুহিত। এটা কোন ছেড়ে দিতে হবে আওয়াজকে, মুহিত। মুহিত, মুহিত, জি না, টান দিতে হবে ইয়া মাদা, মুহিত। মুহিত। জি এটা আপনার ইয়া মাদা, তো ইয়া সাইনে ডানিয়ে জের এসছে, তো জি, ইয়া মাদা একাধিক জি। টান দিতে হবে তো, ওটা খেয়াল রাখবে সময়। মুহিত, জি তাহলে দেখেন, যেটা পড়ালাম হুরিফে কলকলা, এই পাঁচটি অক্ষরকে হুরিফে কলকলা বলে। এই পাঁচটি অক্ষরের উপরে যখন সাকিন আসবে,
তখন কলকলা করে তবে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যত অক্ষর জি আছে 29টি অক্ষর আছে, প্রতিটা অক্ষর উপরে সাকিন আসলে তাকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেই অক্ষরের উপরে জি সাকিন আসে সেই অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এই 5টি অক্ষরকেও ডান দিকের জি অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে সাকিন আসলে, কিন্তু এটা কল্পনা করে তবে মিলিয়ে পড়তে হবে। এই 5টি অক্ষরের উপরে সাকিন আসলে জি। কলকলা করে তবে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। 5টি অক্ষরকে কে বলা হয়? হুরুফে কলকলা। হরিফে কলকলা। জি। আর ইজরা ওরকম হবে, যেমন ত এর উপরে সাকিন এসেছে, ত হুরুফে কলকলা, দেখেন 5টির মধ্যে তো আছে, আছে তো? জি। জি তো আচ্ছা আচ্ছা। ত হরফে কলকলা, তাই কে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে। তার দেখেন এই সবাইকে আরো কি আছে, প্রশ্নমালা আছে। 1 নম্বর প্রশ্ন, হুরুফে কলকলা কয়টি? হুরুফে কলকলা 5টি, কফ, ত, বা, পাঁচটি। জিম, দাল। 2 নম্বর প্রশ্ন, এই শব্দটি বানানো ইজরা, বা সিনজার বাস এবং খলাকনা শব্দটি বানানো ইজরা করে আসবেন। ঠিক জি আছে। 3 নম্বর হচ্ছে হারাকাত ও হুরুফে মাদ্দার অনুশীলন করুন। হারাকাত, হুরুফে মাদ্দা ও হুরুফে লিন। ঠিক আছে। হুরুফে হারাকাতের পড়া দেখে আসবেন, হুরুফে মাদ্দা দেখে আসবেন, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, এবং তাহলে হুরুফে লিন 2টি, ওয়াও লিন, ইয়া লিন, এগুলো পড়ে আসবেন। হারাকাত কাকে বলে? জাওয়াজের জি পেশকে হারাকাত বলে, তাড়াতাড়ি পড়তে হয়, টানতে হয় নিষেধ। হুরুফে মাদ্দা কাকে বলে? হুরুফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়, এগুলো আপনারা দেখে আসবেন, পড়ে আসবেন। হুরুফের লিন কয়টি? 2টি, ওয়াও লিন, ইয়া লিন, পড়াগুলো দেখে আসবেন। আচ্ছা, এর অনুশীলন করে আসতে হবে, অনুশীলনগুলো দেখে আসবেন। আর 4 নম্বর প্রশ্ন, কাফ ও কফের মাখরাজ। কফের মাখরাজ হলো জিভের গোড়া সেই বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ। কাফের মাখরাজ জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে সেই বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়, মধ্যখান পেঁচানো কাফ। এই পর্যন্ত পড়া দেওয়া থাকলো, আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন, ওখান থেকে পিছনে পড়া শুনে নেবে ইনশাল্লাহ। তাহলে কফ হলো জীবের গোড়া, তার বড় উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়, 2 নক্তওয়ালা কফ। কাফের মাখরাজ হলো জীবের গোড়া হতে একটু আগে বাড়িয়ে সেই বরাবর উপরে তালুর সাথে